আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আজকে ঠাকুরগাঁও ভল্লি থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আবার আলু লোড করতেছি। গত 2 টিপ আলু লোড করা হয়নি, কেন আপনাদেরকে সংক্ষেপে বলছিলাম। তো আজকে আবার আলু লোড করতেছি, যে আলুগুলো এক পয়েন্টের থেকে লোড হচ্ছে এই জন্য, এবং মার্কেটটা ভালো যাচ্ছে, বাজারের অত পেরেশানি নাই। মাঝে যে টিপগুলো আমি খাটছিলাম আপনাদেরকে দেখাইছি, 2টা সফরে ঠাকুরগাঁ থেকে বাজারে খুব কাঁচামালের পার্টি আমাকে খুব পেরেশানি দিছিল, যার কারণে পরে 2 টিপ আর আলু আমি লোড করি নাই, চাউল লোড করছিলাম দিনাজপুর থেকে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবার ঠাকুরগাঁ থেকে আলু লোড করতেছি, যেহেতু আমি গাড়ি আনলোড করছিলাম পঞ্চগড় শহরে, এই জন্য তো সেই সফরে কোনো ভিডিও দেওয়া হয়নি, দুঃখিত আমি। তো এই সফরে আমি যাচ্ছি ঠাকুরগাঁ থেকে কুষ্টিয়া, শেখপাড়া এবং হরিনারায়ণপুর 2 পয়েন্টে আমার মাল নামবে। আর আলহামদুলিল্লাহ আজকে ঠাকুরগাঁর দিকের মার্কেটটা ভালো আছে, যেহেতু গত 2 দিন আগে কোল্ড স্টোরগুলো সব খুলে দিছে, এই জন্য মার্কেটটা একটু ভালো যাচ্ছে। ইনশাল্লাহ আরও ভালো হবে। এরপরের কথা, সামনে রমজান মাস, মাহে রমজান, এবং পটুয়াখালীর দিকে তরমুজ উঠে গেছে, যার কারণে সব দিকে এখন গাড়ির টান, মার্কেটটা এই জন্য ভালো যাচ্ছে। 2 মাথায় মার্কেটটা ভালো যাচ্ছে। চালক ভাইরা 2 দিকে যেতে পারেন, পটুয়াখালী অঞ্চল কিংবা ঠাকুরগাঁ, দিনাজপুর, এইদিকে এখন মার্কেটটা ভালো যাচ্ছে ইনশাল্লাহ। তো আমি আজকে এই সফরে আমার যাবতীয় খরচ খরচা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই আমাকে বারবার কমেন্ট করেন যে ভাই ভাড়ার কথা কেন বলেন না, ভাড়ার কথা কেন বলেন না, কত খরচ কত ক্যাশ এগুলো বলেন। ভাই এইসব কথাগুলো সবগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, কিছু কিছু কারণ আছে, আশা করি আপনারা বুঝবেন। তার কারণ দেখা যাচ্ছে এমনও সময় হয় আমি 30,000 টাকায় যাচ্ছে, আর এক ড্রাইভার 28,000 টাকায় যাচ্ছে, আর একজন যাচ্ছে 32,000 টাকায়। এক ট্রান্সপোর্ট এক রকম ভাড়া দেয়, একভাবে চুক্তি হয়, 2-1,000 টাকা কম বেশ থাকেই। তো যখন আমি একরকম বলবো, আর একটা মালিক কর্তৃপক্ষ যখন আমার ভিডিও দেখে বুঝবে যে না ওই ড্রাইভারটা আজকে 2,000 টাকা বেশি পাইছে, আমার গাড়িটা কেন 2,000 কম পাইছে, তখন একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই জন্য সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায় না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি, আর এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয়, যার কারণে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ট্রিপের, আজকের এই সফরের আমার কত টাকা ভাড়া ছিল, কত টাকা খরচ, কত কিলোমিটার রাস্তা, লোড আনলোড, মহাসড়কের পরিবেশ, সব কিছু। আর সব কিছু দেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভালো মন্দ আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো ঠাকুরগাঁ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সাথে থাকবেন আজকে সফরের কুষ্টিয়া, শেখপাড়া এবং হরিনারায়ণপুর পর্যন্ত। আর আমাদের জন্য এই সফরের জন্য সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অন দ্য ওয়ে 360 সাথে থাকুন। যেহেতু আমরা রাতের বেলা বেশি চলাফেরা করি, এই জন্য ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব হয় না। আর আজকে যেহেতু তাড়াতাড়ি লোড হয়ে গেছে, সকাল সকাল চলে আসছে, এই জন্য আজকে ঠাকুরগাঁ থেকে দিনাজপুর যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো একজন ট্রাক ড্রাইভার ক্যামেরায়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখন 10 মাইল বাজারে এসে দাঁড়াইছি, অনেকটা রাস্তা চলে আসলাম আলহামদুলিল্লাহ। আপনার ইয়ার থেকে ভল্লি বাজার থেকে গাড়ি ছাড়ছি, প্রায় 60 কিলোর মতো, 10 মাইল বাজারে পর্যন্ত 60 কিলোর কাছাকাছি হয়ে গেছে, কম বেশ। মিটারটা খেয়াল করিনি এখনও। টায়ার ভালোই গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে আবার ভালো গরম হয়েছে। দিনের বেলা তো গরম পড়ে যাচ্ছে অনেক দিন পরে, যেহেতু আজকে সকাল সকাল লোড পাইছে। যাই হোক, টায়ারটা ঠান্ডা করে আবার টান দেবো ইনশাল্লাহ। প্রচুর গরম হয়ে গেছে, দিনের বেলা গরম পড়ে গেছে, এখন আর আগের মতন চালানো যায় না। আর অনেকদিন পরে আজকে যেহেতু সকাল সকাল লোড পাই গেছি, এই বছর প্রথমই। 1 ঘন্টার বেশি হয়ে গেছে এখানে দাঁড়াইছি। আমি একটু শুয়ে বসছিলাম, ক্লান্ত লাগতেছিল, টায়ার ঠান্ডা হয়েছে, রিংগুলো হালকা গরম হচ্ছে, অসুবিধা নাই। মানে অনেক গরম হয়ে গেছিলো, 1 ঘন্টার বেশি হয়েছে এখানে দাঁড়াইছি আমি। এখন যাওয়ার মতো হয়ে গেছে, চলে যাবো। ঠান্ডা, ফুল ঠান্ডা। আর ইচ্ছা আছে একেবারে বিরামপুর রেল ক্রসিং, ফুলবাড়িয়া, বিরামপুর, ওই আশেপাশে কোথাও যে দাঁড়াবো। সাথে থাকবেন আপনারা এই সফরের শেষ পর্যন্ত। মোহনপুর সেতু
দিনাজপুর। আগে একদিনও বলছিলাম আমাকে শর্ট ভিডিওতে 135 টাকা নেয় আমাদের এখান থেকে আমাদের গাড়িগুলো। এখন মোহন হালকা যাবো ভাই, সে তো টোল দেবো। এখন বাজে হচ্ছে 7টার একটু বেশি, রাস্তা এখনো 300 কিলোর মতো বেশি, 300 কিলোর বেশি হবে হয়তো বা। তো আপনারা এই সফরের শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, ইনশাল্লাহ সাথে থাকেন। আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানান। বানিয়ে দেবো। এখন রাত কয়টা বাজে রে আনিসর? এখন বাজে 1:15। আর আমরা এখন বগুড়া মেডিকেলের পার হচ্ছে আর কি। ডান পাশের যে ফ্লাইওভারের কাজ চলছে, ফ্লাইওভারটা কোনো সারি নেই, জন্য নিচে দিয়ে যাচ্ছে। বগুড়া শহরের সবগুলো ফ্লাইওভার হয়ে গেছে, তো এটা বাকি আছে। এখন তো একটু জাম লাগে না, অনেক ভালোই চলাফল করা যায়। আগে তো খুব কষ্ট পাইছি আমরা। যাই হোক, এখন কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে আমার আরও অনেক দূর চলে যাওয়ার কথা, কিন্তু গোবিন্দগঞ্জ জামটা আপনাদেরকে দেখানো হয়নি। মানে ওইখানে 1-1.5 ঘন্টার বেশি একটা জাম লেট হয়ে গেল। আর আরও অনেকটা দূর চলে যেতে পারতাম, যেহেতু সকাল সকাল গাড়ি ছাড়িছি। কিছু করার নাই, পরিস্থিতি। গোবিন্দগঞ্জে জাম লাগতেছে, ওইখানে একটা কাজ চলতেছে। ওই কাজটা শেষ হইলেই একবার রংপুর বিভাগে আর রাস্তায় আর কোথাও কোনো জাম থাকবে না। গোবিন্দগঞ্জে একটা জাম লাগতেছে সেটা। আর আবার এদিকে সিংড়া রোডে, মানে বগুড়া থেকে নাটোর সিংড়া যে প্রধান সড়কটা, এখানে 2টা ব্রিজের কালভার্টের কাজ চলতেছে, ডাইভারশন। ওখানে নাকি মাঝে মাঝে জাম লাগতেছে। এখন রাইসুল আমাকে বললো ও 2 দিন জামে পড়েছে, কিন্তু আমি পাইনি আলহামদুলিল্লাহ। এখন আজকে কি আছে কপালে জানি না। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত, এই সফরের শেষ পর্যন্ত। আর অবশ্যই আপনারা আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবেন, তাহলে আমি আরও বেশি সাহস পাবো, উৎসাহ পাবো, ভালো লাগবে। চেষ্টা করব আরও সুন্দরভাবে ভালোভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। অনেক কথা আছে যেগুলো আসলে বলা যায় না সোশ্যাল মিডিয়ার সামনে, আসলে অনেক কথা প্রকাশ করা যায় না, কিছু ঝামেলা হয়ে যায়। কারণ ভিডিওগুলো তো শুধু 1-2 দেখে না, অনেক মানুষ দেখতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়। এখন কার কোন মাইন্ডে লেগে যায়, এগুলো কিছু বিষয় আছে। এখন কি বলবো, বুঝেন তো আপনারা সবই। এখন অনেকে বারবার শুধু বলেন যে ভাই ভাড়ার কথা বলেন, খরচের কথা বলেন, কেমন ক্যাশ বাঁচতেছে বলেন। সব কথা বলা যায় না, মানে কিছু সময় পরিস্থিতি বাধ্য হয়ে যেতে হয়, মানে বলা যায় না। আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম, কিন্তু তারপরে আমাকে মেসেঞ্জারে অনেক চালক ভাইয়েরা নক করেছে যে ভাই এইভাবে যদি আপনি সব কথা বলেন, সব ভাড়া তো একরকম হয় না। অনেক সময় আমি কখনো হয়তো বা 1000 টাকা বেশি আসছি, আরেক ড্রাইভার আর একটা গাড়ি 1000 টাকা কমে আসছে, কি 2000 টাকা বেশিতে গেছে, এরকম একটা ঝামেলা হয়ে যায়। এই জন্যে সব কথা বলা যায় না। এতে কারো ভালো হয়, কারো খারাপও হয়। সব দিক বিবেচনা করে সব ভিডিওতে আমি এই কথাটা বলতে পারবো না। আপনারা দয়া করে রাগ করবেন না। একটু দাঁড়াবো এখানে, টায়ারগুলোকে চেক করে নেবো। শাকপালা মোড়ে চলে আসছে। হ্যাঁ, এখানে সবাই দেবো না, আরও সামনে দেবো, এখানে দিই। ও বাবা, এই জন্য আসলে সব কথা বলা যায় না, সব সময় বলা যায় না। আজকের এই সফরে আমি চেষ্টা করব যতটুকু বলা যায় আপনাদের সাথে শেয়ার করা যায়। আর আলহামদুলিল্লাহ আজকের মার্কেটটাতে একটু ভালোই পাইলাম অন্য ধরনের তুলনায় দিয়ে। যত দিন যাচ্ছে তত উত্তরবঙ্গের মার্কেট ভালো হচ্ছে। এদিকে পটুয়াখালী, এখানে দাঁড়াই। যাই হোক, দাঁড়াই। আর পাম্পটা বন্ধ তো নাকি? দেখো, গরম না হলে চলে যাবো। আগে কী অবস্থা দেখে নাও। দাঁড়াও, নিচ্ছি একটু, দাঁড়ায় টায়ারটার চেক করে নিই। আর আপনারা
বিস্তারিত কথা পরে বলতেছি, গাড়িটাকে চেক করে নিন, সময় কম, যেতে হবে অনেক রাস্তা এখনো। ক্লান্ত আসলে, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে আমার। তার কারণটা হলো আসলে এই ঠান্ডা জ্বরের থেকেই উঠেছি। মাথার একটু সমস্যা আছে আমার, অনেক পুরাতন একটা সমস্যা। সেই সমস্যার কারণে মাথায় একটু অসুবিধা হচ্ছে, মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি কয়েকদিন যাবৎ। এই জন্য আর কি মানে রাতেরবেলা গাড়ি চালাতে গেলে কষ্ট হচ্ছে। লং সফর নেইনি, শর্টকাটে যাচ্ছি কুষ্টিয়াতে, শেখপাড়া আর হচ্ছে হরিনারায়ণপুর। কি হয়েছে বুঝি না? হ্যাঁ, পিছনের দোকান কই? যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাই হোক, আলহামদুলিল্লাহ আস্তে ধীরে, আর হয়তো বা 100 সব মিলে আর 200 কম বেশ রাস্তা বাকি আছে। তো একটানে এখান থেকে যে ইনশাল্লাহ নাটোর কাছাকাছি কোথাও যে দাঁড়িয়ে আবার একটা ঠান্ডা করবো, করে আবার একটা টান দেবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমার অনুরোধ, গত 1 বছর যাবত আমি ইউটিউবে কাজ করতেছি। আপনারা এই 1 বছরের যাত্রায় পুরোটা সময় সাথে যারা ছিলেন, আপনাদেরকে তো অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ট্রাক ড্রাইভারের জীবনের গল্প কেমন লাগতেছে অবশ্যই মতামত জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অন দ্য ওয়ে 360 সাথে থাকবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে, ভালো ভালো সফরের ভিডিও নিয়ে, মহাসড়কের পরিবেশ, আমার জীবনযাপন সব কিছুই আপনাদের সাথে আলোচনা করা, শেয়ার করার চেষ্টা করব। 4:23 আর আমরা এখন দাসুরিয়া মোড়ে। ভালোই চলে আসি, রাস্তাঘাট একটু ফ্রি ছিল, জামটাম তেমন একটা পাইনি এই দিকটায়, তাড়াতাড়ি চলে আসলাম দাসুরিয়া মোড়ে। শেষ দাঁড়ানো এটা, আর একেবারে এখান থেকে ইনশাল্লাহ এই ডাইনে ঘুরে বাই, ডাইনে ঘুরে মোড়ের থেকে বাই রিজার্ভে যাচ্ছে, এই জন্যে শেষ দাঁড়ানো এইটা। আর একেবারে এখান থেকে এবার ছাড়বো ইনশাল্লাহ, একবার পয়েন্টে চলে যাব। তাড়াতাড়ি চলে আসলাম আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া লালন সেতু নাকি ভাই? আজকের এই সফরে মানে আজকের এই ট্রিপে আর একটা খরচ 270 টাকা লালন শাহ, আর আগে একটা দিছি মোহনপুর 135 টাকা। এই দুইটা ব্রিজ টোল, আর কোনো ব্রিজ টোল নাই রাস্তায়, আর কোনো খরচ নাই। বরিশাল গেলে একটু বেশি হয় অঞ্চলে, বেশি ব্রিজ টোল বেশি। এইখানে 270 টাকা, আর ওইখানে 135 টাকা। এই হচ্ছে মোট ব্রিজ টোল আমাদের আজকে, নাকি? জি। আর কি খরচ? আর 2 মাথায় লেবার বকশিস, এই নাকি? হ্যাঁ, ট্রান্সপোর্ট কমিশন। যাক, আজকে হিসাবটা বলবো আপনাদের। আজকে খরচ, যান, আয় ব্যয় সবটাই বলবো। ঠিক আছে ভাই, হ্যাঁ, যান যান বাড়ান বরাবর যাতে সারা রাত আসলে ঘুমের ভয়ে খাওয়া হয়নি আজকে, মানে রাতে ভাতটা খাইনি, কারণ আসতে হবে। ঘুম লাগতেছিল সন্ধ্যার থেকেই, খুব ক্লান্ত ছিলাম, যার কারণে রাতেরবেলা খাইনি। অন্য খাবার খাইছি, এই যে কেক, কলা, বিস্কুট, চা এগুলো খেয়ে আসলাম। এখন বটতলি দাঁড়াইছি, এই কুষ্টিয়া পৌঁছে গেছি, বাইপাস শেষ করে বটতলি দাঁড়াইছি। খুব খিদা লেগে গেছে, এখন পেটের মধ্যে জ্বলতেছে। এখন এইখানে 2টো ভাত খাবো, যা হয় ডাল ভাত কিছু একটা খাই, পয়েন্টে চলে যাব। সারা রাত তো খাওয়া দাওয়া করলামই না, এখন এসে খাওয়া দাওয়া করলাম বটতলি থেকে। 1 কাপ গরম গরম চাও খাবো। আর বড় কথা হলো, এই আলু লোড করলে যে একটা পেরেশানি, এটা আসলে এইভাবে বোঝায় কাঁচা মাল, কিছু বলার থাকে না। চারা খেয়ে টান দিই, গাড়ি খেয়ে দেওয়া
একটু বেশি বাজে। একটু আগে পার্টি ফোন দিয়েছিল আমাকে, মানে এই শেখ পাড়ার যে পার্টি, উনিও খুশি, গাড়িটা সকাল সকাল চলে আসছে। আমিও আলহামদুলিল্লাহ খুশি, সহি সালামতে আল্লাহর অশেষ রহমতে আমিও কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছু বাকি আছে। এখন বিষয়টা হলো এটাই যে কালকে মানে গতকালকে লোড টাইমটা আমার দুপুরের আগে শেষ হয়েছে, একটার দিকে লোড শেষ হয়ে গেছে। এরকম সময় যদি লোড হয়ে যায় তো সুন্দর আরামে আসা যায়, মানে ঝামেলা ছাড়া রাতের বেলা নিরিবিলি সময়টাও কভার হয়ে যায়, দিনের বেলা তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়ে যায়। এই যে আরামে সকালবেলা বাজারটা পাইয়ে গেলাম রিল্যাক্সে, কোনো পেরেশানি নেওয়া লাগেনি। আগে কয়েকটা ট্রিপ কাটলাম, খুব পেরেশানি পাইছি, আর এইবার আলহামদুলিল্লাহ সময় মতন চলে আসলাম, গাড়িটা সময় মতন ছাড়িয়েছে, সময় মতন চলে এসেছে, আল্লাহ কোনো বিপদ আপদ দেয়নি। এইটা হচ্ছে যদি এইভাবে যদি আমাদেরকে সময় মতন ছাড়ে ওই মাথা থেকে, মানে লোড পয়েন্ট থেকে, আমরা সময় মতন, চালক ভাইয়েরা সময় মতন আরামে ভালোভাবে নিরাপদে বাজারে আসতে পারি। তারপর তো দেখলে রাতের বেলা খাওয়া দাওয়াটা একটু আগেই করলাম, সারা রাত খাইনি, ঘুমের ভয়, ভাত খাওয়া দাওয়া করলে ঘুম আসবে, হালকা পাতলা নাস্তা করে চলে যাচ্ছি। এখানে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি পয়েন্টে যাই, আলোট পয়েন্টের পরিবেশ দেখাবো। এখনই খুলে দেবো, এখন আনলোড করে নেবে। আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যস্থান শেখপাড়া বাজার কুষ্টিয়া আমরা পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম গন্তব্যস্থান শেখপাড়া বাজার এসে পৌঁছে গেছি। এখনই মাল নামবে, গাড়ি খুলে দেওয়া চলতেছে। গাড়ি খোলা শেষ হলেই ভিতরে, এটা বাজারটা হচ্ছে ভিতরে, ওখান থেকে ভ্যানে করে এসে মাল নিয়ে যাবে। আর আমরা এখানে 165 বস্তা আলু নামবে এখানে, 165 বস্তা নামাই দিয়ে লক্ষ্মীপুর থেকে আবার ডান দিকে 2 কিলো ভিতরে হরিনারায়ণপুর নামে একটা বাজার আছে, ওই বাজারে বাকি মালগুলো নামবে। তো এখানে মাল নামানো শেষ হলে তারপর আমরা চলে যাব হরিনারায়ণপুর। শেখপাড়া বাজার আমি আজকে প্রথমবারই মাল নামাচ্ছি, ভ্যানে করে নিয়ে চলে যাবে। যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহি সালামতে শেখপাড়া বাজারে পৌঁছে দিল। সারা রাতের একটা লম্বা সফর ছিল, আর এই সফরে আপনার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। এখন এখানে নামানো হলে হরিনারায়ণপুর চলে যাব। লক্ষ্মীপুর থেকে হরিনারায়ণপুর ডাইনে ঢুকতে হবে। হরিনারায়ণপুর তার তো ভরে আল্লাহ তাআলার কাছে লক্ষ্য করে শুকরিয়া। এক রাতে 400 কিলো একটা লম্বা সফর, আলু কাঁচামাল, সেই ঠাকুরগাঁ থেকে কুষ্টিয়া, শেখপাড়া এবং হরিনারায়ণপুর 2 পয়েন্টে আমার মাল ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লক্ষ্য করে শুকরিয়া ছিল, আপনাদের দোয়া ভালোবাসা ছিল যে আমরা আনলোড পয়েন্টে সহি সালামতে ভালোভাবে পৌঁছে গেছি। সফরটা শেষ হয়েছে, সারা রাত কষ্ট করাটা সফলতা, এটা আসলে অনেক ভালো লাগে। তো আজকের এই সফরে, আজকের এই ট্রিপে আমি ঠাকুরগাঁ থেকে এখানে লোড করছিলাম। ভাড়াটা ছিল আমার 32,700 টাকা চালান, আর সমস্ত খরচ খাতাটা দাও আমার কাছে একটু দেখাই আপনাদেরকে। আমি হিসাব করছি, যদিও আমি হিসাব করি না এইভাবে, একটা মুখস্থ হিসাব থাকে আনুমানিক। তো এখানে আমি হিসাব করে দেখছি যে আমার আজকে রাতে এই 32,700 টাকা ভাড়ায় এসে
আমার 14,000 কম বেশ, আনুমানিক 14,000 কম বেশ, যেহেতু এখনো ট্যাঙ্কি ফুল করিনি, 14,000 কম বেশ ক্যাশ থাকবে এক রাতে, আমার বেতন বাদ দিয়ে, গাড়ির মূল ক্যাশ। তো সবসময় এরকম হয় না। ঠাকুরগাঁর মার্কেট একটু ভালো যাচ্ছে, কারণ গত 2 দিন আগে কোল্ড স্টোরগুলো খুলে দিছে সব দিকে। সামনে রমজান মাস, এরপরে পটুয়াখালীর দিকে তরমুজ উঠে গেছে, সব দিকে গাড়ির টান, যার কারণে ওইদিকে মার্কেটটা ভালো হয়ে গেছে। চালক ভাইয়েরা এখন আপনারা যেতে পারেন, মালিক কর্তৃপক্ষ ভাইয়েরা যারা আছেন গাড়ি পাঠাইতে পারেন পটুয়াখালী কিংবা দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে 2 দিকের মার্কেট ভালো থাকবে ইনশাল্লাহ রমজান মাসে, আমার দীর্ঘ বিশ্বাস। তো এই সফরে যদিবা এইভাবে বলা উচিত না, ভাড়ার কথা, টাকার কথা, খরচের কথা, আমার সর্বমোট খরচ হয়েছে 18,605 টাকা আনুমানিক, তেল সহ, যেহেতু এখন ট্যাঙ্কি ফুল করিনি, হয়তো 1,000 টাকা কম বেশ, 2,000 টাকা কম বেশ হতে পারে, আনুমানিক বলছি, যেহেতু আনলোড পয়েন্টে বসে আমি ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খাতায় লিখে রাখছি, আমি পাশে দিয়ে রাখবো। এই হলো অবস্থা। তো সবসময় এরকম হয় না, কখনো ভালো কখনো খারাপ, এটা নিয়েই ব্যবসা, এটা একটা ব্যবসা। আর আমাদের অনেক কষ্টের পয়সা, রাত জাগা পয়সা, অনেক রক্ত ঘামানো পয়সা, অনেক পরিশ্রমের পয়সা। তো যা হোক, দোয়া করবেন। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো এই সফরে খরচ খরচা সবই দেখানোর চেষ্টা করলাম। ব্রিজ খরচা ছিল আমার 405 টাকা, 2টা ব্রিজ, ট্রান্সপোর্ট কমিশন 1,000, লেবার 800, খাওয়া দাওয়ায় 600, 700 এরকম চলে গেছে। বেতন আছে 2 জনের 3300 টাকা, 100 টাকা হাজারে কমিশন, 32,700, সেখানে 33,000 ধরছি। আর তেল খরচ আনুমানিক 100 কম বেশ তেল লাগবে, যেহেতু 420-30 এরকম গাড়ি চলছে, মিটারটা আমি জিরো করতে ভুলে গেছিলাম। তো এরকম 400 আমার আনুমানিক একটা ধারণা আছে। আপ ডাউন হয়েছে আমার 824 কিলো হয়েছে, তো সুতরাং 400 কিলো কম বেশ হবে। তো 100 লিটার কম বেশ তেল লাগবে, সেখানে আমি 12,500 টাকা ধরছি, হয়তো 12,000 লাগতে পারে কি কম বেশ এরকম লাগতে পারে। আর এই সব মিলে 18,600 খরচ, আর মূল ভাড়া হচ্ছে 32,700, 14,100 টাকা আনুমানিক, এরকম একটা ক্যাশ আমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ যদি এভাবে দেয় ইনশাল্লাহ, আল্লাহর রহমতে যথেষ্ট আমাদের জন্য। আর ইনশাল্লাহ ছোটোখাটো যে ঋণদানাগুলো আসি, যেহেতু আপনারা জানেনই আমি গাড়ির টাকা কয়েকদিন আগে পরিশোধ করছি, কিস্তির টাকা, যেহেতু এইভাবে হয়তো বা আপনাদের সামনে বলা হয়নি, বলা যায় না অনেক সময়, অনেক কথা বলি নাই। যাই হোক, আরেকদিন বলবো সেই গল্পগুলা। আর মেন কথা হচ্ছে কিছু ছোটোখাটো ঋণদানা আছে, সেগুলো শোধ করতে আমার খুব উপকার হচ্ছে। এখন সিজন আছে, দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ট্রিপ কাটতে পারি, ভালো ভালো সফরের ট্রিপ নিতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি একটা ট্রিপের এক সফর সম্পর্কে। তো আর শেষবার আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই বন্ধু সবাই, যে আসলে ভাড়ার কথা এই সোশ্যাল মিডিয়ায় মানে এইভাবে বলা ঠিক না, আরেকজনের ক্ষতি হতে পারে, আরেকজন মনে কষ্ট পেতে পারে। তা আমি চেষ্টা করব কিছু ভাবে আপনাদেরকে বোঝানোর, আর একটা সফরে কম বেশি আপনাদেরকে বোঝানোর আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা করবেন, যদি ভুল করে কোনো কথা বলে ফেলি, মানুষ তো ভুল হতেই পারে, আপনারা ক্ষমা করবেন নিজেদের ভাই বন্ধু মনে করে। আর সাথে থাকবেন ভালো বন্ধু, অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অন দ্য ওয়ে 360 ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন পরে আর একটা ভিডিওতে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।